রাবার বুলেট চালানো হয়েছে। এইটা কি ভাই রাবার বুলেট? রাবার বুলেট কোনোদিন শরীর ভেদ করে এইভাবে হলে রাবার বুলেট বের হয়ে যায়, এটা ছড়াগুলি বের হয়ে যায়, এগুলো বলা হচ্ছে। এই যে গণহত্যাকে লেজিটিমেসি দেয় যারা একবার হুকুমদাতা, এদের নিশ্চিত করা হবে, এই নিশ্চয়তা রাষ্ট্র দিবে এবং এই জন্য এই নতুন রাষ্ট্র গঠন করা হয়েছে। এখানে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। ক্যামেরাগুলো পিছিয়ে এই যে দেখুন ব্যাগ এপাশ দিয়ে ফুটা করে এপাশ দিয়ে বের হয়ে গেছে। আর আমাদেরকে গল্প শোনানো হয় রাবার বুলেট ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে, এই গল্প শোনানো হয়। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, এই দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যারা এগুলোর হুকুমদাতা তাদের বিচার হওয়া উচিত কিনা, তারা যে নির্মমতা করছে এটার বিচার কতটা নির্মম হওয়া উচিত। স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। এবং যারা আহত হয়েছে, আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র, একটি মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা। ৭১-এ প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি, সেটা আমরা দেখিনি। কিন্তু আজকে আমরা যখন দেখছি সেটা আমাদের হৃদয় কেঁপে ওঠে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে প্রয়োজন অনুযায়ী সিএমএইচে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সুস্থতার পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থারও রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে। এবং এই বিষয়ে পরবর্তী সাথে সাথে তিনি আমাদের ডেকে বলেছেন যে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় হসপিটালে বা যেই জায়গায় আমাদের যে ভাইরা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে তাদের কাছে যাও, তোমরা খোঁজ নাও এবং এটার একটা কনক্রিট লিস্ট করে আমাদেরকে দাও, যেন এই যে মানুষগুলো রয়েছে যাদের এখন এই অবস্থা, তাদের কারণেই তো আজকে বাংলাদেশে আমরা মুক্ত একটি নিঃশ্বাস নিতে পারছি। তো তিনি বলেছেন যে অবশ্যই ওই মানুষগুলোর প্রায়োরিটি আমাদের সবার আগে। আমরা রাষ্ট্র গঠনে যাব ওই মানুষগুলোর খোঁজ খবর নেওয়ার পরে, আমাদের লিস্টটি গঠন করার পরে। সেই জায়গা থেকে আজকে আমরা ঢাকা মেডিকেলে এসেছি। আমাদের সমন্বয়ক টিমের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় অলরেডি যাওয়া শুরু করেছেন এবং যাবেন। আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে, কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তারা এই ২৪-এর যুদ্ধের এক একজন শহীদ, এক একজন যোদ্ধা, এক একজন তারা তাদের জায়গা থেকে নেতা। আমরা শুধু এগুলো সমন্বয় করেছি, কিন্তু তারা জীবন দিয়েছে বলে আমাদের রক্তে ওই তাড়নাটা এসেছে যে না আমাদের কিছু করতে হবে, আমরা রাজপথে নেমেছি। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা বরাবরই অসংখ্য শো অফ দেখেছি রাজনীতির মাঠে, আসলে যে আশা হয় কয়েকজনকে দেখে চলে আসা হয়, আমরা সেটি করতে আসিনি। আমরা আপনাদেরকে শুধু আমাদের বার্তাটি জানিয়ে দিলাম, আপনারা এখন আপনাদের জায়গা থেকে এইখানে যে ভিড়টি হচ্ছে এটা আমরা প্রত্যাশা করি না একটা মেডিকেল কলেজের সামনে ভিড়টি হোক, সেই জায়গা থেকে আমরা ছোট্ট করে টিম ভাগ করে দিব। ওই টিমগুলো নিজেদের দায়িত্বে তাদেরকে ওয়ার্ড হসপিটাল ভাগ করে দেওয়া হবে, তারা যাবে এবং ওই যে লিস্টটি সেই লিস্টটি করা হবে। অর্থাৎ আমরা আমাদের কাজও করতে চাই, আবার এখানে যারা রয়েছে আমাদের ভাইয়েরা বোনেরা তাদের যেন কোনো অসুবিধা না হয়, হসপিটালের জন্য পরিস্থিতি খারাপ না হয়, সেটিও আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের কাছে আরেকটি চাওয়া আমাদের, আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে যেই তথ্যটি দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, অনুগ্রহ করে আমাদেরকে এটি দিবেন। আমরা কথা দিচ্ছি আমাদের ভাইরা সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত
আমাদের এই যে রাজপথে নেমে আসা ভাইদের খোঁজে, বোনদের খোঁজে, সেটি থামবে না। ধন্যবাদ। সারা দেশে আহতের সংখ্যাটা কত? আপনারা কোনো পেয়েছেন?